হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আজকে আমাদের যাত্রা শুরু। ম্যাক্সিমাম বেশ কিছু কিলোমিটার পথ আমি চলে এসেছি, তারপরে ভিডিও স্টার্ট করেছি এবং প্রচণ্ড কষ্টকর রাস্তা। তো আমরা যে রাস্তাটা কভার করছি হেঁটে, সেটা একটু দেখাবো, তো দেখতে থাকো এবং পাশে থাকো। ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো, ভালোবাসা দাও। তো দেখাবো কোন রাস্তাটা আমরা হেঁটে হেঁটে আসছি। সেখানে সাইকেল তো আনা অসম্ভব ব্যাপার। বন্ধুরা দেখতেই পাচ্ছ, ওয়েলকাম টু রিংমো ভিলেজ। কিন্তু এই পাশে দেখো হাইট 2825 মিটার, যেটা আমাদের সমভূমি বা আমাদের বাড়ির থেকে হাইট, যেটা উচ্চতা পাহাড়ের উপরে আছে। আমরা এখন 2825 মিটার অলরেডি কিন্তু আমরা উপরে উঠে পড়েছি। এখনও আমাদের অনেক পথ যেতে হবে উপরে। তো সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওগুলো শেয়ার করো, একটু ভালোবাসা দাও, এটুকুই আশা রাখছি। তো দেখতে পাচ্ছ এই চিকন রাস্তা, এই জঙ্গলের ভিতর দিয়ে এই রাস্তাটা ধরে আমরা আসলাম। এখন এই যে এই রাস্তায় সিঁড়ি উঠবে, আবার আগে ওই যে চিকন, এইভাবে এখন 2 ঘন্টা আমাদের যেতে হবে। চলো আমরা যাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের কাছে একটাই নিবেদন, ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবে এবং যারা এখনও পেজটাকে ফলো করেনি ফলো করো এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। দেখো, মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প খুবই কষ্টকর একটা জার্নি, এটা সবাই জানে। অনেকে আসতে চায়, আসতে পারে না বা সাহসে হয় না। সাহসটা বিশেষ ইম্পর্ট্যান্ট এখানে, কারণ এখানে ঘন জঙ্গল, পাহাড়, পর্বত সমস্ত কিছু পাবে। তো জার্নিটা বিশেষ কষ্টকর, তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবে না। জয় হিন্দ, জয় ভারত। তো আগে দেখতে থাকো আজকের ব্লগটা, এখনও অনেক পথ আমাদের যেতে হবে। সাথে থাকো, পাশে থাকো, দেখা হচ্ছে। তো বন্ধুরা, লোকলা হচ্ছে এখন এই দিক দিয়ে যেতে হবে। আর আমরা ঠিক ওই মন্দিরটা দেখতে পাচ্ছ আঙুল সোজা, ওই মন্দিরের নিচে থেকে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর দিয়ে ঠিক রাস্তা ক্রস করে এরকমভাবে হেঁটে আসছি। 2800 ম্যাক্সিমাম 50 মিটারের উপরে আছি। তো তোমাদের সহযোগিতা এবং ভালোবাসায় এই পর্যন্ত আসতে পেরেছি। লুকলা খুব বেশি দেরি নয়, হয়তো কালকে পৌঁছে যাব হেঁটে হেঁটে। তো তোমাদের সহযোগিতা এবং ভালোবাসা চাই এইভাবেই। তো ভিডিওগুলো সব থেকে বেশি পরিমাণ শেয়ার করো এবং ভালোবাসা দাও, পাশে থাকো এবং নতুন ভারতের নতুন কিছু আনতে চাই। জয় হিন্দ, জয় ভারত। তো বন্ধুরা, আমরা যাচ্ছিলাম, আমাদের কাছে ট্রেকিং কোনো লাঠি ছিল না বা আমরা কিনিনি, কারণ আমাদের সম্পূর্ণ জিরো ব্যালেন্সের ট্যুর। তো আমাদেরকে একজন ফ্রি লাঠি গিফট করলো। হয়তো ট্রেকিং লাঠি 300-400 টাকা দাম, নেপালি হতে পারে, কিন্তু এটা আমাদের কাছে অনেক টাকা দাম। দেখো, এই লাঠি দিয়ে যদি মানুষকে মারা যায়, এই দুটো লাঠি দিয়ে, ওটা দীপককে দিয়েছে, এটা আমাকে দিল, মানে ফ্রি গিফট করলো, উনি খুঁজে দিল। সব থেকে ব্যাপার হচ্ছে নেপালের যে ভালোবাসাটা আমরা পাচ্ছি, এটাই অনেক। তো সত্যি বলতে আমাদের যে ট্রেকিং করতে হবে, যে লাঠি লাগবে বা স্টিক বলা হয়, সেটা আমাদের আর প্রয়োজন নেই। এই লাঠি ছাড়াই আমরা করে ফেলবো। প্রাইসটা বল। এটা বললামই তো, যদি স্টিকের দাম 300-400 নেপালি হয়, এটা কিন্তু ইন্ডিয়ান বা নেপালি হিসাবে 1 লাখ টাকা সমান। কারণ ভালোবাসা অনেক মূল্য, যার কোনো মূল্য নেই বললেই চলে। তো চলো দেখতে থাকো সুন্দর দৃশ্য এবং আমাদের উদ্দেশ্য মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প। আমরা এখন ম্যাক্সিমাম হাইট, যেটা বলা হয় সমভূমি থেকে, 3071 মিটার উপরে আছি এবং দেখতে থাকো, সাথে থাকো, ভিডিওগুলো একটু শেয়ার করো। আর একটা দৃশ্য আমি তুলে ধরবো, জাস্ট একটুখানি। একবার লুকটা দেখো, কত সুন্দর ওয়েদার, মানে এত সুন্দর দৃশ্য, কি বলবো, নিজে চোখে দেখতে পাচ্ছি, তাই অসাধারণ লাগছে, অসাধারণ একটা লুক। তো ভিডিওটা অবশ্যই অনেক অনেক করে শেয়ার করবে, এটুকু আশা রাখছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পের রাস্তা। আমরা এখন হাঁটছি এটা দিয়ে, কেননা হেঁটে যাওয়া ছাড়া কোনো গতি নেই, সাইকেল কোনো রকমভাবে যাওয়ার উপায় নেই। এখনও আমাদের লুকলা যেতে হেঁটে 2 দিন সময় লাগবে ম্যাক্সিমাম। একদিন আমরা ধরেছি, কালকে চেষ্টা করব, যদি না হয় পরশুদিন, মানে হেঁটে যেতে হবে এই রাস্তা ধরে। তারপরে কিন্তু আমাদের মেন ট্রেকিং যে পয়েন্ট বলা হয় লুকলা থেকে, সেটা শুরু হবে। তো এই রাস্তা ধরে আমাদের যেতে হবে। বুঝতেই পারছো কতটা কষ্টকর একটা রাস্তা। ধরো এদিক দিয়ে যাই বাবা। তো এই সেই চিকন রাস্তা, সাইকেল আনা অসম্ভব ব্যাপার, বুঝতেই পারছো। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করো। হাঁটতে হাঁটতে আমরা এখন এই ব্রিজ পার করব, দেখতেই পাচ্ছ। তো গাইস, সবাই দেখতে পাচ্ছ
আমরা এই ব্রিজ পার করছি হাঁটতে হাঁটতে। দেখাবো ঝর্ণার জল, আর ঝর্ণার জল কেমন। এটা হচ্ছে নেপালের ঝুলন্ত ব্রিজ। তো বন্ধুরা ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা কিন্তু নুনথালা বলে যে জায়গা, সে জায়গায় কিন্তু চলে এসেছি। দেখো তার ভিউটা একবার দেখাবো, অসাধারণ একটা ভিউ। ঘন কুয়াশা ভর্তি চারিদিকে, আর চারিদিকে ঝর্ণার আওয়াজ, জলের শব্দ দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর একটা পরিবেশ। তো বন্ধুরা আমরা থাকার জায়গা পেলাম এখানে, এখানেই থাকবো। খাবার আগামীকাল আমাদের রওনা। दार्जिलिंग से वो कम একটা होता ঘর। अगर उधर से आते थे। हम लोग का रूट तो वो नहीं था, हम लोग को पहले जाना था उत्तराखंड केदारनाथ, तो उधर वो जो है ना। তো চলো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে নিই, তারপরে আবার ভিডিওতে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের খাবার হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পর্ব হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, শুয়ে পড়তে হবে, আবার সকাল সকাল অনেক রাস্তা যেতে হবে। তো বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমাদের শোবার পালা। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আশেপাশে সমস্ত কিছু দেখতে পাচ্ছ, দেখো। তো এখন আমরা শুয়ে পড়বো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো, এবং যারা যারা এখনও ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি তো ফলো বা সাবস্ক্রাইব করে নাও। দেখতে থাকো মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প জার্নি, সাথে আছে কেদারনাথ, বদ্রীনাথ। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।